গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, অর্থাৎ জন্তু জানোয়ারের বাচ্চা জন্তু জানোয়ার হয়। কিন্তু মানুষের বাচ্চা কখনো মানুষ হয় না, তাকে মানুষ বানিয়ে নিতে হয়। কিভাবে? শুধু শিক্ষিত করে তুললে, বইয়ের কিছু পাতা পড়ালেই মানুষ হয়ে যায়? না। মানুষ সেই যে সত্যের পথে থাকে, অন্যায়ের সঙ্গে আপোষ করে না, বিপদে আপদে মানুষের পাশে থাকে এবং সব সময় ন্যায় এর পথে চলে, সত্যকে নিয়ে চলে। তারাই হচ্ছে আসল মানুষ। সো বন্ধুরা, আজকে কথা বলবো ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে, যিনি বিধায়ক এবং একজন প্রাক্তন আইপিএস অফিসার। আপনারা সকলে জানেন, আপনারা অ্যাক্টিভ থাকেন, যে কালীগঞ্জে বেশ কিছুদিন আগে, গত 2-4 দিন আগে, একটা হৃদয় বিদারক জঘন্য ঘটনা ঘটে গেছে। সেখানে একটা 9 বছরের শিশু কন্যা বোমার আঘাতে মারা গেছে, কিছু দুষ্কৃতীর বোমার আঘাতে। এবার এই ভদ্রলোক, যিনি প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন, এখন বিধায়ক হুমায়ুন কবির, তার পিতামাতার কাছে আসে তাদের সমবেদনা জানাতে। এটা খুব ভালো, প্রশংসনীয়। কিন্তু এই ভদ্রলোক তার পিতামাতাকে তার কন্যার মৃত্যু হয়েছে এই কারণে খামে করে কিছু টাকা দিতে চায়। অবশ্য সেই টাকা তার মা গ্রহণ করেনি, এটা প্রশংসনীয়। কিন্তু তার এই আচরণ, এটা একজন সভ্য, শিক্ষিত, মানবিক মানুষের, সুস্থ মেজাজের মানুষের হতে পারে না। কারণ একজন মা যে তার সন্তানকে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করার পর এই পৃথিবীর আলো দেখিয়েছিল, তারপর 9টা বছর ধরে পিতা মাতা তার সন্তানকে শরীরে রক্ত পানি করে, মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করে তুলেছিল, শিক্ষিত করে তুলছিল। ভবিষ্যতে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল তার সন্তানকে নিয়ে। এমত অবস্থায় তার সন্তান মারা যাওয়ার পর এই আচরণ তার ঠিক হয়নি। কারণ আপনারা লক্ষ্য করবেন যে একজন পিতামাতার কাছে সবথেকে দামি তার সন্তান, সন্ততিরা। আপনি যদি কোনো পিতামাতাকে বা মাকে অফার করেন যে আপনাকে 100 কোটি টাকা দেওয়া হবে, আপনার সন্তানকে আমরা মেরে ফেলব, তবুও সেই মা, সেই পিতা কোনো দিন স্বীকার হবে না। কারণ 100 কোটি তো বলবে কম, 1000 কোটি দিলেও কোনো মা তার সন্তানকে মেরে ফেলতে চায় না। কিন্তু এই যে হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনায় সবাই শোকাহত। একজন মা কতটা বেদনায়, কতটা দুঃখ, কতটা কষ্ট, বুক চিরা কষ্ট নিয়ে যখন ছিল, তখন তার টাকা দিতে যাওয়াটা উচিত হয়নি। যদি আপনি অতই দয়ালু হন, সারা ভারতবর্ষ জুড়ে কত মানুষ খেতে পায় না, কত মানুষের বাসস্থান নেই, মাথা গোজার স্থান নেই, কত মানুষ তার মেয়ের বিবাহ দিতে পারছে না টাকার অভাবে, কত মানুষ ওষুধ কিনে খেতে পারছে না টাকার অভাবে, শীতের পোশাক নেই, বই খাতা কেনার জন্য, পেন কেনার জন্য, পোশাক কেনার জন্য টাকা নেই, যার কারণে স্কুল যেতে পারছে না, তাদের পাশে গিয়ে দাঁড়ান। মানুষ ভালো বলবে, মানুষের আবেগে আঘাত করবেন না। কারণ তার মা যখন দুঃখ কষ্ট বুকচেরা বেদনা নিয়ে হাহাকার করছিল, সেই সময় আপনি আগুনে ঘি ঢেলতে গিয়েছেন টাকাটা দিয়ে। এটা আগুনে ঘি ঢালা নয় তো আর কি? এটা কোনো দুর্যোগের ফলে ঘর বাড়ি নষ্ট হয়ে যায়নি, পড়ে যায়নি, যা সাহায্য দরকার। এটা কোনো দুর্যোগের ফলে, বন্যার ফলে, খরার ফলে ফসল নষ্ট হয়ে যায়নি, তাদের সাহায্য দরকার। তাদের সন্তান তাদের সব থেকে বড় সম্পদ, আর শেষ সম্বল ছিল। সেটা যখন মারা গেল, তাদের কোনো টাকার মূল্য থাকে না তাদের কাছে, আর জীবনেই তাদের মূল্য নাই। কেন? একজন বাবা মা তার চোখের সামনে সন্তানকে মরে যেতে দেখলো, তাহলে তার জীবন নিয়ে কতটা হতাশ তারা। এই সময় আচরণ উচিত নয়। তাই আজকে আমি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি, সেটা আমার কাজও নয়, আমি রাজনৈতিক কথা বলিও না। কিন্তু তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে একটা মোটিভেশন আজকে দিতে চাই, অনুপ্রেরণা তাদের দিতে চাই, যে
যারা বলো যে দরিদ্রের কারণে শিক্ষিত হতে পারিনি, পড়তে পারিনি বেশি, আমার বিভিন্ন কারণের জন্য আমি অল্প পড়েই কাজে লেগে যেতে হয়েছে, তাদের বলি যারা আফসোস করো, আফসোস করবে না। শিক্ষিত শুধু বইয়ের পেজ পড়ে হয় না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পিএইচডি করে হয় না। শিক্ষিত প্রকৃত জীবনের যে পাতা, সেই পাতা উল্টাতে উল্টাতেই হয়। সুতরাং জীবনের প্রকৃত শিক্ষিত হও, বইয়ের পাতার ওই পুঁথিগত শিক্ষায় শিক্ষিত নয়। প্রকৃত মানুষ, প্রকৃত সৎ মানুষ হও, তাহলেই প্রকৃত শিক্ষিত। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের তীব্র নিন্দা জানাই ওই প্রাক্তন আইপিএস অফিসার যিনি এই আচরণ করেছেন, এবং তার সঙ্গে সমবেদনা জানাই আমার সেই বোন যে মারা গেছে, তার পিতামাতা, তার আত্মীয় স্বজনদের প্রতি। এবং আমি চাই আমার বোন সম সেই তামান্না শেখ যেখানেই থাকুক, ওপরওয়ালা যেন তাকে ভালো রাখে। আমি তার আত্মার শান্তি কামনা করি এই ভিডিওর মাধ্যমে।